হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে লং স্কার্ট করে দেখাবো। তো আমি যেভাবে দেখাবো বাচ্চা থেকে বড় মানে যে কোনো সাইজে তোমরা এইভাবে কাটিং করে নিতে পারবে শুধুমাত্র একটা সূত্র দিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে আমার দুটো মাপ লাগবে, ঝুল লাগবে আর হিপের মাপ লাগবে। আর এই যে গার্ডারটা বসাবো, এই গার্ডারটা বসানোর জন্য আমাদের কোমরের মাপটা লাগবে। স্কার্টে যেটা আমরা কোমরে গার্ডারটা বসাবো সেই জন্য আমাদেরকে কোমরের মাপটা কিন্তু তখন দিতে হবে, এখন লাগবে না। এখন ঝুল আর হিপের মাপটা নিয়ে আমরা কাটিংটা করে নেব। তো দেখো এখানে শাড়িটা আমি প্রথমে খুলে নেব। দেখো এটা আমার শাড়ি আছে, আমি শাড়িটা থেকে কাটিং করছি। তোমরা নর্মাল কাপড় দিয়ে মানে যেটাতে স্কার্টটা বানাতে চাইছো সেই কাপড়টা দিয়ে সেমভাবে কাটিং করবে। তো প্রথমেই দেখো আমি কাপড়টাকে খুলে নিয়ে এখান থেকে যে আমাদের এই যে বর্ডারটা গেছে এই বর্ডারটাকে কেটে প্রথমে বাদ দিয়ে নেব। পুরোটাকে কেটে বাদ দেব, তারপরে আমরা কাটিংটা শুরু করব। তো দেখো শাড়ি থেকে প্রথমে পাড়গুলোকে আলাদা করে নিয়েছি, এরপর দেখো মাপটা নেব। তো তার আগে দেখো আমাদেরকে এটাকে ভাঁজ করতে হবে। তো কিভাবে ভাঁজ করবে দেখো, স্কার্টটা আমব্রেলা স্কার্ট কাটিং করব এখানে। তো আমব্রেলা স্কার্টটা কাটিং করার জন্য আমাদেরকে কিভাবে ভাঁজ করতে হবে দেখো। তো এখানে দেখো আমি দুই ভাঁজ করে রেখেছি, সম্পূর্ণটা দেখা যাচ্ছে না। তো দেখো এখানে আমি দুই ভাঁজ করেছি, আর এক ভাঁজ করব। তো আমি একটা পেপারে আমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তো দেখো এই ধরে নাও কাপড়টা সিঙ্গেল কাপড় আছে, পুরো কাপড়টা সিঙ্গেল বেছানো আছে। নিয়ে এটাকে আমি এইভাবে একবার ভাঁজ করেছি, ভাঁজ করে নিয়েছি। নিয়ে এটা দেখো আমাদের দুই ভাঁজ হয়ে গেছে, এই এক ভাঁজ এই এক ভাঁজ। এবার ধরো এই কাপড়টাকে আমরা এই যে কোনাটা আছে এই একটা কোনাতে এইভাবে ধরবো, ধরে এইভাবে সিঙ্গারার পিস যেমন হয় সেইভাবে দেখো এইভাবে কোনাকুনি ভাঁজ করে নেবো। দেখো ঠিক ভাঁজটা এইভাবে হবে, দেখো এইভাবে ভাঁজ করব পুরো ভাঁজটাকে। তারপর থেকে আমরা মাপটা নেব, ঠিক আছে। তো আমি প্রথমে দেখো এটাকে ভাঁজ করে নিচ্ছি। এবার দেখো এখানে তো ভাঁজটা নিয়ে নিয়েছি, এরপর আমরা এটাকে কাটিং কিভাবে করব দেখো। তো এখানে আমি বললাম এখানে আমার দুটো মাপ লাগবে, একটা লাগবে ঝুল লাগবে আর লাগবে হিপ। তো এখানে দেখো আমি লিখে রেখেছি প্রথমেই আমার ঝুল আছে টোটাল 37 ইঞ্চি, ঠিক আছে। ঝুল আছে 37 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি মাইনাস করব, মানে 1 ইঞ্চির বেল্ট দেব, ঠিক আছে। যে গার্ডারটা আমি পাস করব সেটা আমি 1 ইঞ্চি পাস করব, ঠিক আছে। তো 1 ইঞ্চি, তার জন্য ঝুলটা যতটা থাকবে তার থেকে তোমরা যতটা ইঞ্চির মানে বেল্টটা দেবে মানে গার্ডারটা দেবে ততটা মাইনাস করবে। তাহলে আমি 1 ইঞ্চি মাইনাস করছি, নিয়ে 36 ইঞ্চি দিচ্ছি। তার সাথে আমাদেরকে যে হাফ ইঞ্চি এখানে যখন কোমরটা সেলাই করব মানে গার্ডারটা যখন সেলাই করব তখন আমাদের হাফ ইঞ্চি লাগবে, আর নিচে আমাদেরকে মোড়ার জন্য 1 ইঞ্চি লাগবে, নিয়ে টোটাল 1.5 ইঞ্চি। নিয়ে 36-এর সাথে 1.5 ইঞ্চি প্লাস করছি, নিয়ে দিয়ে দিচ্ছি 37.5 ইঞ্চি। তো আমাদেরকে ঝুলটা নিতে হবে 37.5 ইঞ্চি। এখানে আমরা ঝুলটা নেব দেখো। তাহলে এই তো আমাদের সিঙ্গারা পিসের মতন এটা করে নিয়েছিলাম। এবার দেখো ঝুলটা আমরা কিভাবে নেব দেখো। তো ঝুলটা নেওয়ার আগে হিপের মানে হিপের মাপটা আমাদের জানতে হবে। তো হিপ যা থাকবে তোমাদের, দেখো আমার এখানে 38 ইঞ্চি হিপ আছে। তো হিপ তোমাদের যা থাকবে সেটাকে 4 ভাগ করবে, 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তাতে তোমরা 2.5 ইঞ্চি প্লাস করে দেবে, 2.5 ইঞ্চি প্লাস করলে হয় টোটাল 12 ইঞ্চি। তো এবার আমরা মাপটা কিভাবে নেব দেখো। এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা দিয়ে দেখো আমি এই ছোট ছোট যে মাপটা আছে 1-2 করে যে সেন্টিমিটার আছে সেটাতে বোঝাচ্ছি। আমাদের লাগবে 12 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমরা ধরো 6 ইঞ্চি দিলাম, এই দিক কোণ থেকে দেখো এই কোণটা থেকে 6 ইঞ্চি দিলাম, ঠিক আছে। এই কোণটা দিকে দেখো এই পাশেও 6 ইঞ্চি দেব, আর এখানটাতেও 6 ইঞ্চি দিয়ে দেবো, আর এই মাছটাতেও 6 ইঞ্চি দেবো, ঠিক আছে। এই 3টে দাগকে এইভাবে রাউন্ড করে নেবো, দেখো এইভাবে রাউন্ড করে নেবো। আমি 6 ইঞ্চি দিয়ে দেখছি অনুমানে, ঠিক আছে। নিয়ে রাউন্ড করে আমরা এটাকে এই রাউন্ডটাকে মেপে দেখব আমাদের কত দরকার, 12 ইঞ্চি। এই জায়গাটা মেপে দেখবে তোমাদের 12 ইঞ্চি আসছে কিনা। যদি না আসে তোমরা এটাকে সেই মতো বাড়াবে, এই জায়গাটাতে না হলে এই জায়গাটাতে হতে পারে 12 ইঞ্চিটা, ঠিক আছে। এইভাবে বাড়িয়ে নেবে, ধরো আরও 1-2 ইঞ্চি বাড়িয়ে নিলে 3 ইঞ্চি বাড়াবে, এইভাবে দেখবে 12 ইঞ্চি কতটাতে আসছে সেটা দেখবে। এবার ধরো এইখানটাতে আমাদের 12 ইঞ্চি চলে এসেছে।
এরপর আমরা ঝুলটা এই জায়গা থেকে নেওয়া স্টার্ট করব। দেখো এই ঝুলটা ধরো আমাদের দরকার যতটা আছে আমি ততটাই দেখাচ্ছি। এখানে ধরো আমার 11 ইঞ্চি ঝুল আছে, আমাদের যতটা দরকার ধরো এটাতে আমার 11 ইঞ্চি দরকার, তো আমি এই জায়গা থেকে 11 ইঞ্চি প্রথমে নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে এইটাকে মাপবো এখান থেকে, এই কোণ থেকে মেপে নেবো যে এটা আমাদের টোটাল কত আছে। তো এটা আমার টোটাল হচ্ছে 20 ইঞ্চি। তো এই জায়গা থেকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতে 20 ইঞ্চি যেথায় হবে সেইখানটাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে নিয়ে এটাকে রাউন্ড শেপ একটা দিয়ে নেব এইভাবে। দেখো এইভাবে রাউন্ড শেপ এইভাবে দিয়ে নেব। ঠিক আছে, এইভাবে আমরা এটা কাটিং করব। তো দেখো আমার এখানে তো ঝুল আছে 37.5 ইঞ্চি, আর হিপটা আমাদের ভাগ করেছি 4 দিয়ে, তারপরে 2.5 ইঞ্চি প্লাস করেছি, তাহলে হয়েছে 12 ইঞ্চি। তো এখানে দেখো আমি পুরোটা মাপ নিয়েছি। দেখো আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরোটাতে আমি মাপ দিয়েছি। আর এখানে দেখছো এই যে এখানটাতে আমাদের এই যে 2 ভাঁজটা করা আছে, আর এই দিকে 2 ভাঁজ আলাদা আছে, তার মানে আমাদেরকে এই জায়গাটাতে জয়েন্ট করতে হবে। এই যে এক্সট্রা কাপড়টা দাগের ওপারে আছে সেই এক্সট্রা কাপড়টা এখানে কাটিং করে এর সাথে আমরা জয়েন্ট করে নেব, জয়েন্ট করে এটাকে সমান করে নেব। তো এখানে দেখো আমি কাটিং করে নিয়েছি। দেখো এই যে এখানে রাউন্ডটা আমি কাটিং করে নিয়েছি যেমনটা দাগ দিয়েছিলাম। আর এখানে দেখো এই যে আমাদের ছোট পড়েছিল সেই জন্য আমি এখানে এইভাবে দুটো কাপড় এর সাথে জয়েন্ট করে নেব, নিয়ে আবার রাউন্ড করে এই বরাবরই দেখো কাটিং করে নিয়েছি, পুরোটা কাটিং করে নিয়েছি। এটাকে প্রথমে সেলাই করব, তারপরে আমরা স্টিচিং করব। তো দেখো এটাকে আমি খুলে নিচ্ছি। তো দেখো এবার এটাকে খুলে নিয়েছি, খুলে নিয়ে এরপর আমাদের যে বেলটা হবে, যেটা আমাদের গার্ডারটা লাগানো হবে এটার উপরে, সেই গার্ডারটা লাগানোর জন্য দেখো আমাদেরকে এটা মেপে নিতে হবে। এই যে কোমরে যে জায়গাটা আছে সেই জায়গাটা মেপে নিতে হবে যে এখানে রাউন্ডটা আমাদের কতটা আছে। তো এইভাবে ইঞ্চি টেপ ধরে ধরে ঘুরিয়ে মেপে নেব পুরোটাকে। তো দেখো এখানে 27 ইঞ্চি এসছে, তো আমাদের যতটা আসবে সেইটাই আমরা এখানে নিয়ে নেব বেল্টের জন্য। তো এই যে কোমরের পোর্শনটা কেটেছিলাম, দেখো এই যে কেটে ফেলেছি সেইটাতে থেকে বেলটা বের করব। তো এটাকে প্রথমে এই দিক থেকে এভাবে লম্বা করে ভাঁজ করে নেব, 2 ভাঁজ করে নেব। ভাঁজ করেছি। এবার এটা চওড়া রাখবো আমরা 1 ইঞ্চি রেডি করব, তার জন্য আমাদেরকে 3 ইঞ্চি চওড়া রাখতে হবে। তো এটাকে সমান করে দেখো এভাবে আর ছোট করে নেব, দিয়ে 3 ইঞ্চি চওড়া রাখবো। ঠিক আছে, আর লম্বাটা দেখো লম্বাটা আমাদের 27 ইঞ্চি আসছে, তার মানে আমাদেরকে 28 ইঞ্চি রাখতে হবে। 1 ইঞ্চি এক্সট্রা রাখবো যাতে আমাদের কম বেশি না হয়, বেশি হলেও ক্ষতি নেই, কম যেন না হয়। তো 28 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো দেখো এখানে দাগ দিয়ে নিচ্ছি 28 ইঞ্চিতে এইভাবে। দিক থেকে এই লাইনটাকেও সোজা করে নেব, নিয়ে এটাকে কেটে নেব। তো দেখো এখানে আমার দুটো পার্ট বেরিয়ে গেছে, এই একটা দুটো, এটা জয়েন করলে আমাদের একদম সমান সমান চলে আসবে। তো এরপর আমরা এটাকে সেলাই করব। তো দেখো সেলাই করার জন্য প্রথমেই আমাদেরকে এই জয়েন্টটাকে দেখো সেলাই করতে হবে। আর এখানে দেখো আমাদের এই যে পার্টটা জয়েন্ট পড়েছে, এই জয়েন্টটাকে প্রথমে কেটে আলাদা করে নেব, নিয়ে তারপর আমাদের এই জয়েন্টটা করতে হবে। তো কীভাবে জয়েন্টটা করবে একটু দেখো বলে দিই। দেখো এইটাকে আমাদের এইটার সাথে লম্বা করে সেলাই করতে হবে। তো এটাকে আমরা উল্টে নেব, উল্টে এটার উপর দিয়ে এইভাবে সমানভাবে ধরবো, ধরে এক চাপ সেলাই দিয়ে নেব। আর অবশ্যই করে দুটো মানে সেলাই দেবে যাতে মানে জয়েন্টটা তোমাদের ভালোভাবে শক্ত হয়ে যায়। সেমভাবে এইটাও করে নেবে, দ্বিতীয় পার্টটাও জয়েন করে নেবে। তাও জয়েন করে তারপর দেখাচ্ছি। তো দেখো এখানে জয়েন্টটা আমি করে নিয়েছি, দেখছো কত সুন্দর জয়েন্টটা হয়েছে। আর এখানে দেখো সেমভাবে আবার কেটেও নিয়েছি। এরপর দেখো এটাকে খুলে নেব, খুলে নেওয়ার পর আমাদেরকে দেখো এখানে জয়েন করতে হবে। এই যে লম্বা করে এই যে দু সাইডটা আছে দেখো
এই সাইডগুলো আমরা জয়েন করব। তো এক সাইডটা প্রথমে জয়েন করে নেব। দেখো এই যে সাইডটা আছে, দেখো এই সাইডটা সব পুরোটা ক্যামেরাতে ক্যাচ করছে না, তো যেটুকু পাচ্ছি সেটুকু দেখিয়ে দিচ্ছি। দেখো এক সাইডে জয়েন করব। আর এখানে যে বেল্টটা নিয়েছিলাম, যে বেল্টের জন্য যে কাপড়টা কেটেছিলাম, সেটাকেও দেখো একটার উপরে একটা রেখে প্রথমে জয়েন করে নেব। দেখো এইভাবে রাখবো, রেখে নিয়ে জয়েন করে নেব। তারপর আমরা এটাকে কোমরের সাথে যে রাউন্ডটা আছে সেটার সাথে লাগাবো। তো কিভাবে লাগাবো দেখো, তো এখানে দেখো আমি জয়েন্টটা প্রথমে করে নিয়েছি, আর এক পাশটা দেখো এখন খোলা রেখেছি। তো খোলা আছে, এবার দেখো এটাকে পুরোটাকে খুলে নেব। খুলে নিয়ে দেখো আমরা যে মানে কোমরের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটাতে এবার এই যে বেল্টটা আমরা জয়েন করে নিয়েছি, এটাকে এবার লাগাবো। তো বেল্টটা সোজা দিক নেব, আর যেটা আমরা মানে যেটাতে লাগাবো সেটার উল্টো দিক থাকবে। মানে বেল্টটা আমরা সোজা দিক থেকে দেখো এইভাবে নেব, এটা সোজা দিক, আর এইটার উল্টো দিক, আমাদের স্কার্টটা উল্টো দিক নিয়ে দুটো একসাথে জয়েন করব। জয়েন করে পুরো রাউন্ড বরাবর আমরা এটাকে সেলাই করে নেব। দেখো পুরো রাউন্ডটাতে নিয়ে তারপরে কি করব দেখো, এটাকে একবার মুড়বো, এইভাবে মুড়ে এই যে সেলাইটা নিচে যেটা করে যাব সেই সেলাইয়ের উপর এইভাবে বসিয়ে দেবো। দেখো এইভাবে ঘুরিয়ে, মানে এটা সোজা দিকে নিয়ে চলে আসবো, নিয়ে পুরো রাউন্ডটাতে এইভাবে সেলাই করে নেব। তো দেখো এখানে সেলাই করে নিয়েছি, দেখছো কত সুন্দর বেল্টটা তৈরি হয়ে গেছে ফিনিশিংয়ের সাথে। আর এখানে দেখো এই সাইডটাও আমি সেলাই করে নিয়েছি। এরপর একটুকু খালি রেখেছি, এখানে আমরা গার্ডার পাস করব। তো গার্ডার দেখো এখানে আমি একটা গার্ডার নিয়েছি। তো গার্ডারটা কিভাবে মাপ নেবে আমি একটু বলে দিই। তোমাদের কোমরের যা মাপ থাকবে তার থেকে 5 থেকে 6 ইঞ্চি মতন কম নিয়ে নেবে। 5 থেকে 6 ইঞ্চি কম নিয়ে এটার মাপটা নিয়ে নেবে, মানে পুরো রাউন্ডের মাপটা নিয়ে এটাকে দেখো আমি একটা সেফটি পিন নিয়ে এটার ভেতরে যে মানে বেল্টটা যে করে রেখেছি ঘরটা, সেইটার উপরে দেখো এটাকে ঢুকিয়ে নেবো। এটা ভেতরে এক সাইড থেকে ঢুকিয়ে আর এক সাইডে বার করে নেবো। দেখো এইভাবে ঢুকিয়ে পুরো রাউন্ডটাতে ঢুকিয়ে নেবো। দেখো এইভাবে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে পুরো রাউন্ডটাতে আমাদেরকে এইভাবে পুরো রাউন্ডটাতে মানে গার্ডারটা পাস করে নিতে হবে, নিয়ে এটার মুখগুলোকে সেলাই করে নিতে হবে। তো দেখো এখানে গার্ডারটা পাস করে নিয়েছি, এবার এই মুখগুলোকে দেখো বেরিয়ে আছে, এই মুখগুলোকে ভালো করে 3-4 বার যেন শক্ত করে সেলাইটা করে নেব। নিয়ে তারপরে যে মানে ফাঁকা জায়গাটা আছে যে আমাদের সেলাই করতে আছে সেখানটা এবার সেলাই করে বন্ধ করে দেবো। তো আর এখানে দেখো নিচটাও একসাথে করে নেব। তো নিচটা কি করে করবে দেখো, তোমাদের যদি নর্মাল করো তাহলে এইভাবে দুবার মুড়ে নেবে। আর আমি এখানে যেহেতু বর্ডার বসাবো, যে কাপড়ের পাটটা আছে সেই পাটটা বসাবো, তার জন্য কি করব, এক ভাঁজ করব, মানে নিচটাকে এক ভাঁজ করব। দেখো নিচটাকে এইভাবে এক ভাঁজ করব, এটার উপরে এটাকে রেখে পুরোটাতে লাগিয়ে নেব। লাগিয়ে দিলেই আমাদের একদম রেডি হয়ে যাবে। তো দেখো আমি যেমনটা বলেছিলাম সেইভাবে দেখো লাগিয়ে নিয়েছি। দেখো এখানে গার্ডারটাও লাগিয়ে নিয়েছি, আর এখানে দেখো এই যে বর্ডারটাকে আমি মানে কাপড়ের পাড়টাকে দেখো সুন্দর করে এটার উপরে বসিয়ে নিয়েছি, এতে আরও সুন্দর লাগে। তোমরা লেসও লাগাতে পারো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করবে আর কমেন্টস করে জানিও।